মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য তিনি সদা চিন্তনশীল, ঠিক একইভাবে উত্তরবঙ্গকেও তিনি নিজের হৃদয়ের অত্যন্ত কাছে রেখে উত্তরবঙ্গের কথা ভেবে একদিকে যেমন আর্থিকভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে তিনি আরো মজবুত করবার চেষ্টা করেছেন, উত্তরবঙ্গের উন্নয়নকে আরো যেমন তিনি গতি প্রদান করবার চেষ্টা করেছেন, ঠিক একইভাবে শুধুমাত্র 81 দিনের সরকার, এই 81 দিনের মধ্যে 7 বার উত্তরবঙ্গে গিয়ে সেখানে প্রশাসনিক বৈঠক করে তিনি প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র কথায় না, উত্তরবঙ্গে শুধুমাত্র ভ্রমণ করবার জন্য নয়, এই সরকার উত্তরবঙ্গকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চায়, উত্তরবঙ্গের উন্নয়নকে, উত্তরবঙ্গের মানুষকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চায়। আমরা সত্যি অবাক হই, আমরা দেখেছি এর আগের সরকারের সময় বিভিন্ন সময় সেখানেও প্রশাসনিক বৈঠক হয়েছে, বিগত দিনের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বহুবার গিয়েছিল, কিন্তু আমরা কি দেখেছিলাম যে এক মন্ত্রী পরিষদ নিয়ে 1000 পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে উত্তরবঙ্গে গিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠক করতেন। প্রশাসনিক বৈঠকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হতো, কখনো বা সেখানে আমলা আধিকারিকদেরকে প্রকাশ্যে অপমান করা হতো, তুইতকারি করা হতো, কিন্তু আদতে এর ফল হিসেবে আমরা কিছুই দেখতে পারিনি। উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল, উত্তরবঙ্গের জনজাতিকে তাদের উন্নয়নের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম যে উন্নয়নের কথা মুখে বললেও মনে মনে বিভাজনের চেষ্টা সবসময় বিগত দিনের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। একই রাজবংশী সম্প্রদায়ের ভাষাকে দ্বিখণ্ডিত করেছিলেন, একই ভাষাকে কখনো কামতাপুরী উন্নয়ন ভাষা উন্নয়ন পর্ষদের নামে, কখনো রাজবংশী ভাষা উন্নয়ন পর্ষদের নামে বারবার উত্তরবঙ্গের জনজাতিকে দ্বিখণ্ডিত করবার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি আপনারা ভাবুন, আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী সকালবেলায় বিভিন্ন কার্যক্রমে কলকাতায় ব্যস্ত, আবার দুপুরে গিয়ে উত্তরকন্যায় বসে সেখানে উত্তরবঙ্গের মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করে আবার সন্ধেবেলায় এসে নবান্নে বৈঠক করছেন। এই হচ্ছে আজকের সরকার, আজকের মুখ্যমন্ত্রী, যিনি সত্যিকারের সারা রাজ্যের উন্নয়ন চান। আমি ধন্যবাদ জানাবো যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। সময় খুবই স্বল্প প্রত্যেকের, যারা প্রশ্ন করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন প্রত্যেকের জবাব নিশ্চিতভাবে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের নামগুলো আমি একবার ঘোষণা করছি। সম্মানীয় শ্রী অনন্তদেব অধিকারী মহাশয়, শ্রী প্রসূন ব্যানার্জি মহাশয়, শ্রী তাপস চন্দ্র রায়, শ্রী লক্ষ্মণ নিম্বুজি, শ্রী নওশাদ সিদ্দিকী, শ্রী চিন্ময় দেব বর্মন এবং শ্রী কানাইয়ালাল আগরওয়াল। আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন, আপনারা যেমন পরামর্শ দিয়েছেন ঠিক তেমনি আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন রেখেছেন। আমি একটা কথাই বলবো যে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, আমরা যেমন সেটাকে আমার সর্বশক্তি দিয়ে পালন করবার চেষ্টা করব এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক, তারা পক্ষের হোক বিপক্ষের হোক বা অন্য কোনো দলের হোক, সবাইকে সঙ্গে নিয়ে সমগ্র উত্তরবঙ্গ উন্নয়নের কর্মযজ্ঞ সবাই মিলে একসঙ্গে করব। এবং আপনারা জানেন, সেটা নিদর্শন আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই এর আগে উত্তরবঙ্গের যে উদ্দেশ্যে
আপনারা জানেন উত্তরের কন্যা তৈরি হয়েছিল যে একটা মিনি সেক্রেটারিয়েট টাইপের, যেখানে সমস্ত দপ্তরের মন্ত্রীরা গিয়ে বসবেন, মানুষের কথা শুনবেন, সেখান থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। আমরা প্রকৃত অর্থে সর্বপ্রথমবার সেখানে সমস্ত উত্তরবঙ্গের যারা বিধায়ক সবাই মিলে সম্মিলিত হয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে কিন্তু করেছি। ঠিক এই পথেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানো এই পথেই আমরা আগামী দিন চলব। আগামী দিন সবাই মিলে, সকলে মিলে একসাথে ডেভেলপমেন্টের কাজ করব, উত্তরবঙ্গের উন্নয়নের কাজ করব।